So hello guys, here I am with a new video. Okay, today I'm gonna show some important common name or trivial name with structure which will come in handy during chemistry examination. So without wasting any time, let's get started. তো চলো শুরু করা যাই। প্রথম কম্পাউন্ড হচ্ছে CH2 ডাবল বন্ড CH2। তো আমরা প্রথমে এর আইউপিসি নেম দেবো। এর আইউপিসি নেম হচ্ছে দুখানা কার্বন তলে এথ আর ডাবল বন্ড তলে ইথিন। ওকে, আর আমাদেরকে দেখতে হবে এর হচ্ছে কি কমন নেম মানে বা ট্রিভিয়াল নেম। সো এর কমন নেম হচ্ছে ইথিলিন। ঠিক আছে, এইটার আইউপিসি নেম, এটার কমন নেম। তো এই কম্পাউন্ডটার আইউপিসি নেম হচ্ছে এই আইউপিএসি, আর এইটা হচ্ছে ওর কমন নেম। ওকে, কমন নেম। তো লেটস মুভ টুয়ার্ডস অ্যানাদার কম্পাউন্ড। সো তাহলে আমাদের সেকেন্ড কম্পাউন্ড হচ্ছে CH ট্রিপল বন্ড CH। আচ্ছা, ওকে, এই আইউপিএসি নেম যেহেতু দুটো কার্বন তাহলে ইথ, ট্রিপল বন্ড মানে ওয়াইএনই, তো ইথাইন। আর এর কমন নেম হচ্ছে অ্যাসিটেলিন। ঠিক আছে, এবার দেখে না ভালো হবে। এই কম্পাউন্ডটা ট্রিপল বন্ড মানে ইথাইন, এর কমন নেম হচ্ছে অ্যাসিটেলিন। তো চলো থার্ড কম্পাউন্ডে যাই। এক মিনিট। তো থার্ড কম্পাউন্ড হচ্ছে আমাদের CH3 বন্ড OH। তো আমরা জানি যে OH মানে হচ্ছে OH মানে হচ্ছে অ্যালকোহল। ঠিক আছে, চল লিখে দিই এটাকে দিকে। এই OH শব্দটা মানে হচ্ছে, এই OH বন্ডটা এখানে যে বন্ডটা মানে হচ্ছে অ্যালকোহল। সরি অ্যাবাউট দ্যাট, অ্যালকোহল। ঠিক আছে, যাকে আমরা মানে আইউপিসি নেমে এখন লাস্টে লিখি OL দিই। ঠিক আছে, তাহলে এই আইউপিসি নেম কী হয়ে যাবে? এই আইউপিসি নেম হয়ে যাবে, যেহেতু একটা কার্বন তাহলে মেথ, আর মেথ সিঙ্গেল বন্ড N, আর যেহেতু অ্যালকোহল ফাংশনাল গ্রুপের মধ্যে পড়ে তাহলে ওর নামটা লাস্টে লেখা হয় মেথানল। তো এর আইউপিসি নেম হচ্ছে মিথানল। আমরা এবার দেখবো এর কমন নেম কি? দেখ, মিথাইল, যেহেতু এটা অ্যালকিল গ্রুপ মিথাইল, আর এখানে যেহেতু OH মানে অ্যালকোহল হয়ে গেল এটা। তো এর কমন নেম হচ্ছে মিথাইল অ্যালকোহল। ঠিক আছে, এক মিনিট। এই কমন নেম হচ্ছে মিথাইল অ্যালকোহল। সো একটা লুক নিয়ে নে, এই কমন হচ্ছে মিথাইল অ্যালকোহল। ঠিক আছে, তো চলো আমরা ফোর্থ কম্পাউন্ডে যাই। এক মিনিট। হ্যাঁ, তো ফোর্থ কম্পাউন্ড হচ্ছে আমাদের CH3 CH2 OH। তো এই আইউপিসি নেম হচ্ছে, যেহেতু দুটো কার্বন এথ সিঙ্গেল বন্ড N, OH ফাংশনাল গ্রুপ তাহলে অল, তাহলে আইউপিসি নেম হচ্ছে ইথানল। ঠিক আছে, এবার আমরা দেখবো এর কমন নেম। তো কমন নেম দেখার আগে দেখ, আমরা কি এটাকে এবার লিখতে পারি না? এই জিনিসটা এটা লিখতে হবে, দেখ তো, C2H5, আর এটা OH, এটাকে আমরা এবার লিখতে পারি নাকি? তো এখানে লিখলে দেখ, এর মধ্যে C2H5টা কি? C2H5টা কি? ইথাইল না? তো এখানে আমরা এবার বলতে পারবো না ইথাইল অ্যালকোহল। এক মিনিট। ও সরি, ETHYL, ইথাইল অ্যালকোহল। কীভাবে এটা হলো দেখাবো তাহলে, তো দেখিয়ে দিই কীভাবে ইথাইল হলো। তো দেখ, আমরা জানি যে ইথেনের ফর্মুলা কি, সরি। তো আমরা দেখবো ইথেনের ফর্মুলা। ঠিক আছে, ইথেন কি দেখবো আমরা, ইথেনের ফর্মুলা ছিল, তো তখন একবার স্ট্রাকচার দেখে, ইথেন ফর্মুলা C≡C, এদিকে 3টে H, এদিকে 3টে H, মানে কী হলো C2H6। আমরা জানি কোনো এসব গ্রুপকে অ্যালকাইল বানাতে গেলে
অ্যালকাইল বানাতে গেলে আমাদেরকে এখান থেকে একটা এইচ বাদ দিতে হয়, তাহলে এটা কী হয়ে যাচ্ছে, C2H হয়ে যাচ্ছে না? আর যেটা বাঁচছে সেটা আমাদের এন জায়গায় লাগাতে হয় YL, তখন ওটা একটা অ্যালকাইল গ্রুপ হয়ে যায়। দেখ এখান থেকে এক এইচ বাদ দিয়ে তো বাঁচছে এখানে, এখানে বাঁচছে C2H5, তো এটা কি, এটা হচ্ছে ইথাইল না? জিনিসটা বুঝলি? ওই জন্যে একে আমরা ইথাইল বলছি, একে ওই জন্য আমরা কি ইথাইল বলি। আর যেহেতু এখানে ওই ইথাইল অ্যালকোহল, এগুলো কয়েকটা ট্রিক এগুলো মানে মনে রাখার জন্য। ঠিক আছে, তো ক্লিয়ার হয়ে গেল? তাহলে চ আমরা এবার ফোর্থ কম্পাউন্ডে যাই। আমাদের ফোর্থ কম্পাউন্ড হচ্ছে HCH ডাবল বন্ড ও। ও এটা এটা এবার কী কম্পাউন্ড? দেখ আমাদের অনেকজনের হয়, এটা কিটোন মানেটা কি, আর অ্যালডিহাইড মানেটা কি? ঠিক আছে, আমাদের অনেকজনই হয়, কারণ কি এরা দুখানে কার্বনিল গ্রুপের মধ্যে পড়ে, এরা দুখানে কার্বনিল গ্রুপের মধ্যে পড়ে, কার্বনাইল গ্রুপের মধ্যে পড়ে। ঠিক আছে, মানে C+2, তো আমাদের মানে কি C+2O, তো আমাদের বুঝতে খুব ভুল হয় কোনটা কিটোন কোনটা অ্যালডিহাইড। তো তোর কাছে ভালোভাবে বুঝিয়ে বলে দিই কোনটা কিটোন কোনটা অ্যালডিহাইড। ঠিক আছে, প্রথমে আমরা দেখবো কিটোন। কিটোনকে যদি দেখতে যাই, দেখ কিটোনের স্ট্রাকচার হয় এইভাবে, CO হয় আর অ্যালডিহাইড হয় CHO। প্রথম কথা এইটা। এবার এদেরকে বুঝতে স্ট্রাকচার দেখি, কেন কি আমাদের ফর্মুলা এটা দেওয়া থাকবে স্ট্রাকচারের মধ্যে, আমাদেরকে একে ভেঙে 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 দেখা থাকবে। ঠিক আছে, তোকে দেখে বুঝতে গেলে এইভাবে দেখতে হবে। ঠিক আছে, দেখ এই ভালোভাবে দেখি, তাহলে এটা মানে চেনের মধ্যে এরকম দেখতে হবে, কী হবে, এই হবে সি মাঝখানে একটা ডাবল বন্ড আছে, এদিক দেখাচ্ছেন এদিক দেখাচ্ছেন, এখান থেকে কার্বন চেন এখানে কার্বন চেন। যখন দেখবি যে একটা সি ডাবল বন্ড, একটা সি ডাবল বন্ড এবারে ও আছে, 1 মিনিট। ঠিক আছে, জাস্ট মেক ইট মি ক্লিয়ার টু আন্ডারস্ট্যান্ড প্রপারলি। ঠিক আছে, যখন দেখবি যে একটা সি ডাবল বন্ড ও আছে আর তার দুদিক দিয়ে এক একটা করে চেন আছে, তার মানে ওটা কিটোন না হয়, ওটা কিছু না হয় ওকে কিটোন বলে দিবি। ঠিক আছে, এবার দেখি অ্যালডিহাইডে কী হচ্ছে। এবার অ্যালডিহাইডে কিন্তু ওই জিনিসটা একটুখানি ডিফারেন্ট। কী হবে, একটা সি ডাবল বন্ড ও আছে, ঠিক আছে, তার একদিকে হাইড্রোজেন আর তার একদিক দিয়ে কার্বন কার্বনের চেন আসছে। তো কী বললাম, একটা সি ডাবল বন্ড ও আছে, তার একদিকে হাইড্রো অ্যাটম থাকবে আর তার একদিক দিয়ে কার্বন কার্বন চেন আছে, তার মানে ওটা অ্যালডিহাইড। ঠিক আছে, জিনিসটা কী বললাম আমি এবার? তাহলে এখানে যে তারপর তো এটা কী হবে, হারিয়ে গেল, কোথায় গেল ওটা? হ্যাঁ, 1 মিনিট, ফোনটা হ্যাং করছে ট্যাপটা আমার। তারপর এটা কী হবে, এখানে একটা হচ্ছে সি ডাবল বন্ড ও, এদিকে হাইড্রোজেন আর এদিকে কেউ চেন নেই। দেখ খালি কার্বন কার্বনের সাথে চেন বানায়, কার্বন হাইড্রোজেনের সাথে চেন বানায় না, মানে এরপরে আর কোনো কার্বন জুড়বে না এর সাথে। এতে দেখ আর কোনো চেন জুড়বে কেন, দেখ তো এখানে একটা ভ্যালেন্সি ফুল, 1 2 3 4, এই কার্বন নিয়ে 4টে বন্ডই ফুল করে রেখে, তাহলে এ আর চেন বানাবে না, দেখে বুঝতে পারছিস। আর তাছাড়া কার্বন হাইড্রোজেন এর সাথে কোনো আর কোনো চেন বানাবে না, তার মানে এখানে একটা হাইড্রোজেন আছে, তার মানে এটা কি, এটা হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে, এটা অ্যালডিহাইড হয়ে যাচ্ছে না? দেখে বল, হয়েছে তো অ্যালডিহাইড? তাহলে তো আমরা এবার অ্যালডিহাইডের নামকরণ করি। সবসময় মনে রাখবি, অ্যালডিহাইড হলে আমরা লাস্টে লাগে ALR, আর কিটোন হলে লাগে আমরা 1O, তোকে কী বললাম, 1। আমরা অ্যালডিহাইড হলে লাগে লাস্টে ALR, আর কিটোন হলে লাগে ONE1। ওকে, ঠিক আছে, তাহলে আমরা দেখি এবার যেটা করছিলাম আমরা। হ্যাঁ, একটু দেখতে ভালো লাগবে। তাই এখানে একটা কার্বন মানে মিথ, সিঙ্ক কার্বন মানে N, আর এখানে কী আছে বল, এটা কি অ্যালডিহাইড না? দেখ যেহেতু একটা কার্বন আর কোনো চেন নেই এখানে এছাড়া, তো এটা একটা অ্যালডিহাইড। তো অ্যালডিহাইড হলে কী করবে এখানে, অ্যালডিহাইড হলে কী হয়ে যাবে, লাস্ট লিখবো অ্যাল, তো এটা হয়ে গেলে কী হয় বলতে গেলে মিথনল। ঠিক আছে, এটা তো হয়ে গেল এর কমন এই IUPAC নেমিং। তো আমাদেরকে জানতে হবে এর কমন নেমিং না? ঠিক, আমি তো তোকে বলছি না, তা দেখ যদি একটা কার্বন হয় তো লোকে বললি আমরা ফর্মালডিহাইড, ফর্মালডিহাইড। যদি একটা কার্বন বানায় কোনো
অ্যালডিহাইডের সাথে চেন মানে বা কম্পাউন্ড, তো ওখানে বলি ফর্মালডিহাইড, সবসময় মনে রাখবি। সো লেটস চলো আমরা আরেকটা কম্পাউন্ড করি, সেটা লিখি, নাম দেখি চ, CH3 C ডবল বন্ড ও, আর এদিকে একটা A। তো বল যে এটা কোন কম্পাউন্ড, মানে এটা কার কিটোন কি অ্যালডিহাইড। তো কি বলেছিলাম আমি, যদি সি ডবল বন্ড ও থাকে মানে একটা কার্বনিক গ্রুপ থাকে আর তার একদিকে হাইড্রোজেন থাকে আর তার অন্যদিকে চেন, তার মানে ওটা অ্যালডিহাইড গ্রুপ। দেখ তোকে লিখেছি বসে বসে আমি, এই তো দেখ, কিটোন মানে হচ্ছে কার্বনের গ্রুপ আর দুদিকে কার্বন চেন, আর অ্যালডিহাইড মানে হচ্ছে কার্বনের গ্রুপ একদিকে হাইড্রোজেন আর আরেকদিকে কার্বন চেন। ঠিক আছে, এটা সবসময় মনে রাখবি, ঠিক আছে। তো এটা হয়ে গেল। তো এই কম্পাউন্ডের নাম কী হবে বল, কম্পাউন্ডের নাম কী হবে? যদি দুখানা কার্বন, তাহলে আমরা কী লিখবো, দুখানা কার্বন আমরা কী লিখবো, তাহলে আমি আরেকবার কম্পাউন্ড দেখে নিই ভালোভাবে, একটুখানি গ্লিচ হয়ে গেছে। তো এই কম্পাউন্ডটা কী লিখেছিলাম আমি, সি ডবল বন্ড ও, এদিকে এইচ, এদিকে CH3। তো এই কম্পাউন্ডে IUPAC নেম হবে, যদি একসাথে করেছ, এই কম্পাউন্ডে IUPAC নেম হবে কিছু না, এবার আইসি নেম হবে, যেহেতু এটা হচ্ছে একটা অ্যালডিহাইড তাহলে এটা যাবে দুখানা কার্বন, তাহলে এইথ, সিঙ্গেল কার্বন মানে N, আর যেহেতু অ্যালডিহাইড তাহলে আর ইথানল। এবার দেখ তো কী বলেছেন, যদি একটা কার্বন থাকে তাহলে বলবো আমরা ফর্মালডিহাইড, যদি একটা কার্বন থাকে অ্যালডিহাইড কম্পাউন্ড বানাতে তাকে বলবো ফর্মালডিহাইড, যদি দুখানা কার্বন থাকে আর অ্যালডিহাইড বানায় তাহলে ওকে আমরা বলবো অ্যাসিটালডিহাইড, মনে রাখবি, অ্যাসিটাল ডি হাই। আরে বলছি শোন কী বললাম, যদি একটা কার্বন মানে অ্যালডিহাইড কম্পাউন্ড তাহলে ওকে আমরা বলবো ফর্মালডিহাইড, যদি আরেকটা কার্বন, যদি দুখানা কার্বন মানে অ্যালডিহাইড কম্পাউন্ড তোকে আমরা বলবো অ্যাসিটালডিহাইড। তো ক্লিয়ার? তো চলো আমরা নেক্সট কম্পাউন্ডে মুভ করি। নেক্সট কম্পাউন্ড হচ্ছে আমাদের এখানে একটুখানি সি ডাবল বন্ড ও, একটুখানি আমার হচ্ছে, ঠিক আছে, একটা ঠিক করছি এখন। তো সি ডাবল বন্ড ও, এদিকে CH3 আর এদিকে CH3। তো দেখ একটা কার্বনের গ্রুপ আর দুদিকে চেন, তার মানে এটা কোন কম্পাউন্ড, তার মানে এটা কোন কম্পাউন্ড, CH3, ঠিক আছে। তাহলে কোন কম্পাউন্ড, এটা কিটোন কম্পাউন্ড না কিটোন। আমরা IUPAC নাম লিখি, চিন্তা করা মানে প্রপ, ইউসি খাবো তাহলে N, আর কিটোন মানে 1 ONই হবে এখানে। তো এর নাম কি, প্রপান 1, ঠিক আছে। তো আর IUPAC নেম কী হবে, তিনটে কার্বন বানাচ্ছে কি কিটোন, এর নাম হয়ে যাবে অ্যাসিটোন। এটা ক্লিয়ার? একবার দেখে নে, এই কম্পাউন্ডের নাম হচ্ছে অ্যাসিটোন। চ আর আমাদের বাকি দুখানা লাস্ট কম্পাউন্ড, ঠিক আছে। তো দেখ এই লাস্ট এই দুখানা কম্পাউন্ড বাকি আর, সেটা বলো HOH। তাহলে কথা বলতো এটা কি কম্পাউন্ড, এখানে দেখে বুঝতে পারছি আমরা কার্বন একটা বানিয়েছে COOH আর এটা বানিয়েছে OH। তো এটা ছাড়, এই ভালোভাবে দেখি, এটা দেখ পুরোপুরি এটা কি হচ্ছে, এটা একটা COOH গ্রুপ না, COOH কার গ্রুপ, কার্বনিক অ্যাসিডের গ্রুপ, COOH অ্যাসিডের গ্রুপ না, আর অ্যাসিড হলে আমরা কি লিখি লাস্টে, আমরা লিখি ওইক অ্যাসিড, লিখি না ওইক অ্যাসিড বলে। তো চল লিখি আবার, যেহেতু একটা কার্বন তাহলে মেথ, সিঙ্গেল বন্ড তাহলে N, যেহেতু অ্যাসিড তাহলে ওইক অ্যাসিড হয়ে যাচ্ছে ওইক অ্যাসিড। সরি ফর দিস, ওইক অ্যাসিড। এটা তো হয়ে গেল IUPAC নেম। তো দেখি আমার একে আসলে নাম মানে একে আসলে কমন নেমে কি ডাকা হয়, ফর্মিক অ্যাসিড, এটা সবাই জানে, ঠিক আছে, একে বলে ফর্মিক অ্যাসিড, সবাই জানে এটাকে, কোথাও পাওয়া যায়, সবাই জানে তো পাওয়া যায় এটা, কে বলে কোথাও পাওয়া যায় এটা, যে জানে সে আমাকে কমেন্ট করে বল এই অ্যাসিডটা কোথাও পাওয়া যায়। এটা একটা অর্গ্যানিক অ্যাসিড, ওকে, এটা অর্গ্যানিক অ্যাসিড, ঠিক আছে। আমি তোকে এটা হিন্ট, আমি তোকে একটা হিন্ট দিলাম, ঠিক আছে, আমি তো একে হিন্ট দিলাম, ফর্মিক অ্যাসিড হচ্ছে একটা অর্গ্যানিক অ্যাসিড।
অর্গানিক অ্যাসিড, তার মানে এটা একটা উইক অ্যাসিড, সবসময় মনে রাখবি, সব অর্গানিক অ্যাসিডগুলো উইক হয়। হচ্ছে একটা কি অর্গানিক অ্যাসিড। ওকে, আমাকে বলটা পাওয়া যায় কোথায়, আমাকে তোরা কমেন্ট করে বল কোথায় পাওয়া যায়। ওকে, এখন লাস্ট বাকি আমাদের, সেটা কি হচ্ছে COH ডবল বন্ড O আর CH3। এটাও দেখ আমাদের সেম গ্রুপ, কিন্তু এখানে খালি দুখানা কার্বন। এখানে এখন ফাংশনাল গ্রুপ আছে বলতো আমাকে, এখানে এখন ফাংশনাল গ্রুপ আছে, ফাংশনাল গ্রুপ আছে COOH। দেখ COOH আমার না, খালি এখানে দুখানা কার্বন, ওখানে একটা কার্বন ছিল, তো এর নাম কী হয়ে যাবে, আইপিসি নেম কী হয়ে যাবে, এক মিনিট সরি, আইপিসি নেম হয়ে যাবে এথ, যেহেতু দুখানা কার্বন, এ সিঙ্গল বন্ড, আর COOH আছে বলে ওইক অ্যাসিড হয়ে যাচ্ছে এখানে। ওকে, এর কমন নেম কি, আমরা তো দেখলাম যে এটা, এর কমন নেম কি, আমরা দেখলাম আইউপিসিএম, তো এর কমন নেম হচ্ছে, এই কমন নেম কি তোরা বল, পারি বলতে, কম্পাউন্ড, দেখ কম্পাউন্ড থেকে বলতে হবে নাকি, এই জিনিসটা আমরা ক্লাস 9 থেকে পড়তে আসি। এখানে কটা কার্বন এখানে C2, সরি ফর দ্যাট, হ্যাঁ এখানে কটা কার্বন বল, C2, দুখানা C, কটা হাইড্রোজেন, 4টে হাইড্রোজেন, কটা অক্সিজেন, 2টো অক্সিজেন, ঠিক আছে, এর তো নাকি কি, এর C2H4O2, এই কি আমরা এবার লিখতে পারবো, দেখ তো এই কি আমরা এবার লিখতে পারবো, CH3COOH, তখন দেখ একটা কার্বন, দুটো কার্বন C2 হয়ে গেল, H3H4 হয়ে গেল, O2, দেখ C2H4 হয়ে গেল না। এবার বল এই 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 জিনিসটা কার নাম, মানে এই ফর্মুলাটা কার নামের উপর এসেছিল, এটা এই ফর্মুলার কম্পাউন্ড নামটা কি, সবাই জানে এটা অ্যাসিডিক অ্যাসিড। এটা আমরা ক্লাস 9 থেকে সবাই পড়তে আসছিলাম। তো এই কম্পাউন্ড নাম অ্যাসিডিক অ্যাসিড। এবার আমাকে তোরা আজকে তোকে দুখানা কোয়েশ্চেন দিলাম, যে এবার বলছে আমরা অ্যাসিডিক অ্যাসিড কোথায় ইউজ করি, সবাই, এটা খুবই ইজি এটা। সো আমি তোকে এই কোয়েশ্চেনটা বলছিলাম, ফর্মিক অ্যাসিড অ্যাসিডিক অ্যাসিডের মধ্যে, অ্যাসিডিক অ্যাসিডের মধ্যে, ওকে, আমাকে তুই কমেন্ট করে অ্যান্সার জানা যে ফর্মিক অ্যাসিড কোথায় পাওয়া যায়, এর সোর্স কি। অবশ্যই এটা অর্গ্যানিকের তলে একটা অর্গ্যানিক সোর্স হবে, খুবই সবাই জানে ব্যাপার, ঠিক আছে। আর এই অ্যাসিডিক অ্যাসিড কোথায় ইউজ করা হয় সবাই জানে। আর এই তোকে আমি একটা হিন্ট দিলাম যে দুখানে হচ্ছে একটা অর্গ্যানিক অ্যাসিড, কী হচ্ছে অর্গ্যানিক অ্যাসিড, যেহেতু আমাদের কার্বন হাইড্রোজেন বন্ড আছে। আর এই আরেকটা তো হিন্ট দিলাম, আর অ্যাসিডিক অ্যাসিড ইউজ করা আমাদের কিচেনে যেগুলো বানানো হয় তার মধ্যে, মানে কিচেনে একটা ডিশ বানাতে ইউজ করা হয়, কিচেনে একটা ডিশ বানাতে ইউজ করা হয়, বলতে গেলে এটা বলতে পারিস। এবার বলছি আমাকে তুই ওই ডিশটার নাম বল, আর তোকে হিন্দি এখানে আমি, এটা পাওয়া যায় আমার লিভিং অবজেক্ট থেকে, কোনটা, ফর্মিক অ্যাসিডটা। এবার আমাকে তোর অ্যান্সার জানা কমেন্টসে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, ওকে, so thank you for watching, we will be meeting soon again, okay, bye bye, so stay tuned, stay safe.